এসএসসি ২৬ ব্যাচের শিক্ষার্থীরা, তোমরা অনেকে হিস্ট্রি লেখার নিয়মটা নিয়ে খুব টেনশনে রয়েছে। আজকে তোমাদেরকে আমরা একটা ফরম্যাট দেখাচ্ছি। এই ফরম্যাট অনুসরণ করলে তোমাকে হিস্ট্রি নিয়ে তোমাকে টেনশন করতে হবে না। তোমাদের পরীক্ষা ঠিক এরকমভাবে হিস্ট্রিগুলো আসে, তোমরা দেখতে পাচ্ছ যে 9 নম্বরে, কিন্তু আগে 10 নম্বরে আসলো, এখন তোমাদের কিন্তু 15 নম্বরের হিস্ট্রি হয়। সো এক্ষেত্রে তোমাদেরকে অনেক সচেতন হয়ে লিখতে হবে। আমাদের যে হিস্ট্রি যে সাজেশনটা আছে সেখানে দেখতে পাচ্ছ অনেকগুলো হিস্ট্রি দেওয়া আছে। আমাদের কোর্সে জয়েন হলে তোমরা হিস্ট্রিগুলো পাবা। তো যাই হোক, এখানে কথা হচ্ছে যে এই যে হিস্ট্রিগুলো, এগুলো কীভাবে কি লিখতে পারো, কোনগুলো ফরম্যাট দিয়ে লেখা যাবে, কোনগুলো লেখা যাবে না, আমি একটু পরিপূর্ণভাবে ক্লিয়ার করে দিব। হিস্ট্রি মানে গল্প, একটা গল্প শেয়ার করবো, সেটাকে ফরম্যাটে করে লেখাটা খুবই খুবই টাফ, মানে একটা ইজি প্রসেস না। এবং সেখানে ফুল মার্ক দিতে গিয়েও শিক্ষকের বেশ কিছু সময় নিতে হবে। তাই তোমাকে পুরো ব্যাপারটা বুঝতে হবে। আমরা মূল টপিকে যাবো। যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবা, নিয়মিত সব আপডেটগুলো, গাইডলাইনগুলো পাবা। আর একটা কথা হচ্ছে, আমরা কিন্তু তোমার জন্য চালু করি সাজেশন কোর্স। চালু কোর্সে জয়েন হতে পারো, বিস্তারিত দেখে নাও। তুমি যদি এসএসসি 26 পরীক্ষা A+ পেতে চাও, তাহলে এখনই যুক্ত হও আমাদের 290 টাকার সাজেশন কোর্সে। এই কোর্সে তুমি পাচ্ছ সকল সাবজেক্টের 90% কমন সাজেশন, অধ্যায়ভিত্তিক সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন, উত্তর সহ সকল বিষয়ের MCQ শিট, এছাড়াও ইংরেজি গ্রামার অংশ উত্তর সহ সকল অধ্যায়ের গুরুত্বপূর্ণ ক এবং খ প্রশ্ন, অনলাইন পরীক্ষার সকল আপডেট, গত 10 বছরের প্রশ্ন এবং দৈনিক রুটিন। ইতিমধ্যে আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েকশো শিক্ষার্থী এবং তারা সাজেশনগুলো ডাউনলোড করে পড়া শুরু করে দিয়েছে। তাই দেরি না করে এখনই যুক্ত আমাদের সাজেশন কোর্সে। এই নাম্বারে 290 টাকা বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে আমাদেরকে জানাও। বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দেওয়া রইল। আশা করি তুমি বিস্তারিত দেখেছো। চাইলে কোর্সে জয়েন হয়ে এখনই শিটগুলো কালেক্ট করে পড়ালেখা শুরু করতে পারো। সকল বিষয়ে শিট পাবো, শুধু ইংরেজি না, বাংলা, ইংরেজি, আইসিটি, গণিত, তারপর তোমার 4 সাবজেক্ট, মেইন গ্রুপ সাবজেক্ট, মেইন সাবজেক্ট। তো এই শিটগুলো পড়বে এবং এগুলো থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন কমন আসবে। ইতিমধ্যে অসংখ্য শিক্ষার্থী কোর্সে কিন্তু জয়েন করে ফেলেছে। তো মাত্র 290 টাকা কোর্সে জয়েন হয়ে যায়। এই যে ফরম্যাট ভিডিওগুলো কিন্তু আমাদের কোর্সের মধ্যে দেওয়া আছে, এই শর্টকাট সব টেকনিকগুলো। তো এবার যে কথা বলি কমপ্লিট হিস্ট্রির প্রসঙ্গে, দেখো এখানে হিস্ট্রির ক্ষেত্রে তোমার এখানে যদি আমরা কথা বলি, আগে হিস্ট্রির প্রশ্নগুলো দেখাই, ঠিক এইরকমভাবে তোমাদের প্রশ্নগুলো আসবে। দেখতে পাচ্ছ এরকমের কিছু অংশ হিস্ট্রি লেখা থাকবে ফার্স্ট পার্টটা, দেন তোমাদেরকে বাকিটুকু লিখতে হবে। এই যে দেখতে পাচ্ছ এখানেও এসেছে আইসল্যান্ডের। তো এরকমভাবে তোমাদের হিস্ট্রি থাকবে। কোনো কোনো ক্ষেত্রে এই যে প্রশ্নের যে উল্লেখিত বিষয়, এটাও কিন্তু তোমাকে লিখতে হবে। তো চলো আমরা সেটা সব বুঝে দিই। আর এখানে সাজেশনটা একটু দেখিয়ে দিই। এই যে মীর মুগ্ধর আমরা বর্তমানে কিন্তু তোমার হিস্ট্রিটা আমাদের কোর্সের মধ্যে দিয়েছি। এরকম বেশ কিছু হিস্ট্রি আছে যেগুলো কিন্তু ফরম্যাট দিয়ে লেখা যাবে না, ওইটা তোমার নিজের জায়গা থেকে লেখা ট্রাই করবা। তবে যেগুলো নর্মাল গল্পগুলো আছে সেগুলো তোমরা চাইলে লিখতে পারো। এখানে আমাদের কিছু কিছু দেওয়া আছে 5 স্টার, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কোনটা কোন বোর্ডে এসেছে সেটা সহ দেওয়া আছে। যেমন দেখতে পাচ্ছ এই যে এটা তোমার কিন্তু কোন কোন বোর্ডে এসেছে সেটা দেওয়া আছে। এতে করে কোনটা গুরুত্বপূর্ণ তোমরা নিজেরাই বুঝতে পারবা। তাই বলবো কোর্সে জয়েন হয়ে যাও। এবার আসি যে এই স্টোরিগুলো যেগুলো রয়েছে, এইগুলো কম বেশি তোমরা চাইলে এই ফরম্যাটে দিয়ে লিখতে পারবো। তবে তোমাদেরকে আমি আরও একবার ক্লিয়ার করে দিতে চাই এই পয়েন্টটাতে যে স্টোরি অবশ্যই তোমাকে এই মানে টাইটেলটা বা স্টোরি নেমটা জানতে হবে। স্টোরিতে কি যখন তোমরা প্রশ্ন পাবা তখন কিন্তু তোমরা এখানে এরকমভাবে পাবা, বাট মূল প্রশ্ন কিন্তু টাইটেলটা কিন্তু লেখা থাকবে না। তাই অবশ্যই তুমি প্রত্যেকটা স্টোরি টাইটেলগুলোর নামগুলো মনে রাখতে হবে বা সেটা তোমাকে জেনে যেতে হবে, নয়তো কিন্তু সমস্যায় পড়বা। এর পরবর্তী একটা বিষয় হচ্ছে যে স্টোরি মানে একটা গল্প, গল্পকে কখনোই তুমি একটা ফরম্যাটে ফালাইতে পারবা না। যেমন ধরো যে উড কাটারের সাথে কখনোই তোমার এখানে যে অ্যান্টের গল্প মিলবে না, ঠিক আছে, টু ফ্রেন্ড বিয়ারের গল্প মিলবে না। তো এখানে কিংয়ের গল্প মিলবে না উডের কাটারের সাথে। সো দুইটার সাথে দুইটা মিলবে না, কিন্তু একটা বিশ্লেষণ ধর্মী যে বিষয়টা রয়েছে সেটা তাহলে তোমরা প্রয়োগ করতে পারো। তাই এখানে আমরা একটা বিশ্লেষণ দেখিয়েছি। এটা দিয়ে আসলে ফুল মার্ক দেওয়াটা শিক্ষকের উপর ডিপেন্ড করে। কোনো কোনো ক্ষেত্রে শিক্ষক ফুল মার্ক দিতেও পারে, কোনো কোনো ক্ষেত্রে 2-3 মার্ক 5 মার্ক কমও দিতে পারে। তবে এখানে আমার একটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে যে যদি তুমি দেখা যায় যে তুমি এখান থেকে 4-5টা স্টোরি খুবই মুখস্থ করে গেলা, যেমন 26-এর শিক্ষার্থী, আমি তোমাকে বলি মিনিমাম তোমরা এখানে মুগ্ধটা দেখে যাবা, 2 নম্বরটা দেখে যাবা, এখানে বাইজিতে যেটা রয়েছে বাইজিৎ বুস্তামি এটা দেখে যাবা, তারপর এখানে ডার্কনেসটা দেখে যাবে। এরকমের কয়েকটা স্টোরি আছে। তো দেখা যায় 4-5টা স্টোরি মুখস্থ করা যায়। এখন সপ্তর মুখস্থ করা যায় না। তো 4-5টা স্টোরি মুখস্থ করবা, যদি সেগুলো কমন পড়ে তাহলে তো লিখলা আলহামদুলিল্লাহ, তুমি ভালো মার্ক পাবা। বাট কোনো কারণে দেখা গেলো যে সেগুলো কমন পড়লো না, এটা আনকমন স্টোরি এসেছে বা তুমি পড়ো না, সেই ক্ষেত্রে ফরম্যাটগুলো ব্যবহার করার পরামর্শ থাকবে। বাট আগে ট্রাই করবে আরও মিনিমাম 5-6টা স্টোরি মুখস্থ করে দেন এই ফরম্যাটটা মুখস্থ করার। এবং এই ফরম্যাট
ফরম্যাটে খেয়াল করো, এখানে দেওয়া আছে স্টোরি নেমের মানে দ্য স্টোরি অফ স্টোরি নেম, মানে এখানে তুমি সুন্দর করে স্টোরি নামটা লিখে দিবা। এভাবে তুমি শুরুটা করবা টাইটেলটা দিয়ে, এবং এই টাইটেলটা আমি তোমাকে একটু দেখাই যে এরকমভাবে টাইটেলটা হবে, ঠিক আছে? এরকমভাবে তোমরা টাইটেলটা দিয়ে কাজ করবা। পরবর্তীতে প্রশ্নের উল্লেখিত লাইনগুলো লিখবা। যেমন ধরো যে এই স্টোরি দেখো, এখানে কিন্তু খুবই অনেক বড়টা লাইন দেওয়া আছে, বলা যায় যে মোটামুটি হাফ পিসটা হয়ে যাবে। সো এইটুকু তোমরা হচ্ছে যে লিখে ফেলবা আগে, তুমি লেখার পরে তুমি এইভাবে শুরু করবা তোমার স্টোরিটা, এবং এখানে টোটাল এই দুইটা প্যারা তুমি কমপ্লিট করবে। এবং এইখানে দেখতে পাচ্ছ হি, শি, ইট, এই টপিকটা তোমাকে বুঝতে হবে। ছেলে হলে হি, মেয়ে হলে শি, এবং কোনো বিষয়বস্তু হলে ইট দিয়ে তবে তুমি এটা কন্টিনিউ করবা। আর দুইটা জায়গায় শুধুমাত্র তুমি তোমার স্টোরির নামটা পরিবর্তন করবা। যদি এখানে তুমি লেখো উডকাটার, তাহলে উডকাটারটা তোমার স্টোরি নেম হবে, ঠিক আছে? অনেস্ট উডকাটার। এইভাবে তুমি স্টোরি নেমটা এখানে দুইটা জায়গায় বসাবা, আর চেষ্টা করবা এরপর আরও স্টোরি সম্পর্কিত দু এক লাইন তোমার লেখার জন্য, এবং সবাই এভাবে কমপ্লিট করবা। ওকে, জাস্ট এই ফরম্যাটে তোমাদেরকে মুখস্থ করে আমি একটা স্ক্রিনশট দিয়ে তোমাদেরকে বলবো, একটা স্ক্রিনশট নিও। এইটুকু যদি পারো মুখস্থ করে যাও, আশা করি এতে করে 8, 10, 12 মার্ক তোমাকে দিতে পারে যদি তুমি প্রপারলি লিখতে পারো। মোটামুটি 1 থেকে 1.5 পেজ মোটামুটি এখানে হয়ে যাবে। তবে তুমি যদি একটা সঠিক স্টোরি মানে একদম মূল স্টোরি যেটা রয়েছে অ্যান্সার, সেটার সাথে এটা কম্পেয়ার করা যাবে না, কারণ স্টোরি কখনো আসলে খুব বেশি বানিয়ে লেখার সুযোগ নেই। এটাকে তুমি চাইলে একটা বিশ্লেষণ দ্বারা করাতে পারো, যাতে করে শিক্ষক বুঝতে পারে তুমি এটা বিশ্লেষণ করেছো, কিছু মার্ক সে তোমাকে দিবে। বাট একদম মূল গল্পটা তোমার লেখাটা সোর্ট অফ, তো এইভাবে একটা স্টোরি হবে। আশা করি এটা তোমার মোটামুটি একটা ভালো মার্ক এনে দিতে পারবে একদম না পারার থেকে। আর কত পৃষ্ঠা লিখবে এটার যদি একটা কথা অ্যান্সার আসে, তাহলে বলবো যে 15 মার্কের স্টোরিতে মিনিমাম 2 পৃষ্ঠা বা 2.5 পৃষ্ঠা লেখা উচিত। ফরম্যাটে যেভাবে আমরা দিয়েছি এতে 1.5 পৃষ্ঠা বা 2 পৃষ্ঠা পর্যন্ত হইলেও হইতে পারে। তো 2 পৃষ্ঠা মোটামুটি ঠিকঠাক আছে, বাট 2.5 পৃষ্ঠা যদি তুমি লিখতে পারো, 2-2.5 পৃষ্ঠা, তাহলে পারফেক্ট আছে। কারণ 10 মার্কের জন্য 1 থেকে 1.5 পৃষ্ঠা, 15 মার্কের জন্য 2 থেকে 2.5 পৃষ্ঠা পর্যন্ত ঠিকঠাক আছে বলে আমার মনে হয়। তারপরে তোমরা তোমাদের লেখার জায়গা থেকে ট্রাই করে দেখতে পারো। আর একটা কথা হচ্ছে যে স্টোরির ক্ষেত্রে সবসময় যেন মানে টাইটেল যেটা রয়েছে বা স্টোরি নেমটা ভালোভাবে বুঝে যাবে না, তো তুমি লিখতে গিয়ে একটু সমস্যার মধ্যে পড়তে পারো, কিন্তু এই বিষয়টার প্রতি খেয়াল রাখবা। আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করছি। সকলে অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ।